চাচা আছেন নাকি? গাইস, আমি অলরেডি স্বপ্ননীর আবাসিক প্রকল্প ওইখানে চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন আরো একটা ব্লগে। আজকে আমি সকাল সকাল বের হয়ে গেছি, এখন 6টার মতো বাজে। চাচার দোকানটা বন্ধ, বাট চাচা মেবি এইখানেই আছে। চাচা, আমি যতটুকু জানি যে চাচা সবসময় দোকানেই ঘুমায়, সো চাচা এখানে থাকার কথা। তো সেটাই একটু দেখি যে চাচা এখানে আছে কিনা। চাচা আছেন নাকি? তো গাইস, এখন একটু স্বপ্ননীর প্লটের দিকে যাইতেছি। সকাল সকালই অনেক অটো, যেটাকে আমরা ইজি বাইক বলি, ওইটা অলরেডি অনেকগুলাই বের হয়ে গেছে রাস্তায়, আর অনেক মানুষজন সকাল সকালই হাঁটাহাঁটি করতেছে। তো গাইস, এখন আর আমি দেরি করবো না, আমি সরাসরি স্বপ্ননীর প্লটের দিকে চলে যেতেছি। আরেকটা কথা, সেটা হচ্ছে রিসেন্টলি শুনতেছি যে গাজীপুরে নাকি অনেক বেশি আক্রান্ত হয়ে গেছে, অলরেডি অনেক বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, 100-র উপরে হয়ে গেছে। তো গাজীপুর কিন্তু মোটামুটি ভালোই রিস্কের একটা জেলা, আর সেই জেলায় আমিও থাকি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেশের পরিস্থিতি আসলেই খুবই খারাপ। সকাল সকাল হাঁটতে আসলে সত্যি মানে অনেক বেশি ভাল লাগে, আর যেদিন সকালে না উঠতে পারি ওই দিন মানে সারা দিনটাই কেমন জানি যায়, একদমই ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না। আর সকালে উঠতে পারলে মানে সব কিছুই কেমন জানি অন্যরকম লাগে, অনেক ভাল লাগে। যেদিকে দেখেন ড্রেন করা আছে, এটাকে খাল ছিল, আর খালের এখন কি অবস্থা, খালের আসলে কোনো চিহ্নই নাই বলা যায়, একদমই বোঝাই যায় না যে এখানে খাল ছিল। আর এদিকে বালি ফালের অবস্থা একবারেই চেঞ্জ। এই জায়গায় ছিল আগে ধান ক্ষেত ছিল, যে জায়গায় বালি ফালায় রাখছে পুরাটাই জুড়ে ছিল ধান ক্ষেত। স্বপ্ননীর যাওয়ার পথেই এখানে একটা বিল্ডিং এর কাজ চলতেছে। তো এই বিল্ডিংটা যখন শুরু করে তখন অনেক ঝামেলা হয়েছিল, এটা নিয়ে কেস মামলা অনেক কিছু হয়েছিল, পুলিশ টুলিশ আইসা মানে আরো অনেক অনেক কিছু হয়েছিল। তো যাই হোক, শেষমেশ মোটামুটি কাজ শুরু হয়েছে এবং কাজ মোটামুটি অনেক দূর আগাইছে। গাইস, আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, তো যখন এরকম সাইট দেখি তখন আমার মানে মন চাই যে একটু দাঁড়াই একটু দেখি কিভাবে কি করছে না করছে, একটু বোঝার চেষ্টা করি আর কি। যদিও তেমন একটা বুঝি না, আর সাইট দেখলে আসলে কেমন জানি একটা মানে কেমন জানি আমার এক প্রকার আকর্ষণ করে, যার কারণে দাঁড়ায় যাই। আর এই সাইটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে অনেক বড় মোটামুটি প্রজেক্ট, তো এই জন্য এখানে শিখার মতো অনেক কিছু আছে। যদিও অনেক দূর কাজ আগে গেছে, এখনো অনেক কিছুই আছে এখানে শিখার, বা অনেক কাজ এখনো বাকি। আর ওই সামনে হচ্ছে স্বপ্ননীর প্লট, তো ওই দিকে যাইতেছি এখন। গাইস, এইখানে আমার পিছনে দেখেন যে বাঁশের বেড়া দিয়ে রাখছে, অর্থাৎ ওরা এই এলাকার যারা আছে ওরা লকডাউন করে রাখছে, কেউ যেন এখানে না আসতে পারে, এই জন্যই এই ব্যবস্থা করে রাখছে। তারপরেও আমরা যেহেতু এলাকারই, তো আমরা তো ঢুকবই। গাইস, আমি অলরেডি স্বপ্ননীর আবাসিক প্রকল্প ওইখানে চলে আসছি, অর্থাৎ আমরা যেখানে মাঝে মধ্যে আইসা বিকালে ক্রিকেট টিকেট খেলতাম, এদিকে খোলা জায়গা আছে এই জন্য। তো এখন খুব একটা আসা হয় না। তো গাইস, আমি এখন স্বপ্ননীর প্লটের ঠিক ভিতরে চলে আসছি। এখানে যে টিনের ছোট ছোট ঘর করে অনেকেই থাকে, যারা এটা দেখাশোনা করে। আর এই পিছনে একটা বিল্ডিং এর কাজ চলতেছে, এটাও মোটামুটি অনেক দূরই আগায় গেছে। তো এই সম্পূর্ণ ওই যে দেখেন প্লট করা আছে, কিন্তু ভাগ ভাগ করা আছে, এগুলো কিন্তু সবগুলাই বিল্ডিং হয়ে যাবে এক সময়। তো এইখানে একটা নতুন একটা হাউজিং তৈরি হয়ে যাবে, এখনো হয় নাই, কিন্তু এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা আর কি। এখানেও একটা হাউজিং হবে, কিন্তু হাউজিং যখন হয়ে যাবে এলাকাটা আরো উন্নত হয়ে যাবে আর কি। তো গাইস, সকালে বের হওয়ার পরে যেটা আমি সব থেকে বেশি লক্ষ্য করি, যেটা আগে খুব একটা করতাম না, এখন যেটা সব থেকে বেশি দেখি, সেটা হচ্ছে অনেকে এরকম আমার মতো সকাল সকাল উঠে এবং হাঁটাহাঁটি করে, সকাল সকাল বের হয়। আর আমি কয়েকদিন আগে যে আপনার একটা ব্লগ আপলোড করছিলাম খালের পাড়ে গিয়ে, তো ওই যে দেখেন আমার পিছনে হচ্ছে খাল, যে উঁচা করে মাটি ফালায় রাখছে, দেখা যাইতেছে হয়তো বা। তো ওইখানে হচ্ছে খাল। তো এই খালের পাড়ে আমি একটা ব্লগ করছিলাম,
তো ওই ব্লগটাও যারা দেখেন নাই তারাও চাইলে দেখে আসতে পারেন। খালের পাড়টাও এখন অনেক সুন্দর, কারণ এখানে মাটি কাটছে, খাল খনন করছে, সো এখন অনেক বেশি গোছানো লাগে আর অনেক বেশি সুন্দর লাগে। আর একটু আগে আপনাদের যে খালটা দেখাইছি ওটা তো দেখছেন যে খাল যে এখানে আছে বা ছিল এটা মনেই হয় না, কিন্তু এই খালটা যেটা আমি মানে গত একটা ব্লগে আমি এখানে গেছিলাম, তো এই খালটা কিন্তু এখন একবারে নতুন লাগে আর অনেক সুন্দর লাগে যেহেতু এটা খনন করা হয়েছে। গাইস আমি হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, এই জন্য এইখানে একটু বসলাম। এই জায়গায় গাছের গুড়ি ফালানো আছে, তো গাছের গুড়ির উপরে বসলাম আর কি। সকালের ওয়েদারটা বা পরিবেশটা আজকে কেমন জানি লাগতেছে, মেঘলা মেঘলা মনে হইতেছে। আল্লাহ ভালো জানে বৃষ্টি আসবে নাকি আসবে না, বাট কেমন জানি একটু ঝিমমের আছে, ওয়েদারটা মেঘলা মেঘলা মনে হইতেছে। গাইস আমার মোষ বড় হয়ে গেছে, দাড়ি যদিও বড় হয়েছে, দাড়ি বড় হইলে প্রবলেম নাই, খারাপ লাগে না, বাট মোষ বড় হয়ে গেলে যখন এই যে দেখেন ঠোঁটে পড়ে গেছে একবারের ভিতরে, আর জঘন্য লাগতেছে। এখন সেলুন টেলুনও খোলা নাই, যার কারণে চাইলেও খাটো করতে পারতেছি না। আর বাসায়ও চাইছিলাম যে নিজে নিজেই চেষ্টা করব, বাট বাসায় যে একটা কেচি, ছোট একটা কেচি দরকার, সেই কেচিটাও নাই, আছে কয়েকটা, ওইগুলো নষ্ট হয়ে গেছে। তো 2 দিন আগে গেছিলাম কেচি আনতে, কিন্তু সন্ধ্যাবেলা গেছি, সন্ধ্যাবেলা তো দোকানপাট খোলা থাকে না, বোকার মতো গেছি সন্ধ্যাবেলা। তো চিন্তা ভাবনা আছে যে আজকে আজকে সকাল সকাল যাব, সকাল সকাল তো যেহেতু বের হয়েছি, তো 12টা 1টা 2টা পর্যন্ত মেবি দোকান খোলা থাকে, তো এর মধ্যে গেলে হয়তো বা কেচি কিনতে পারবো। আর কেচি কিনলে অবশ্যই মোষটা ছাঁটাই করতে হবে, কারণ জঘন্যতম মানে খুবই খারাপ লাগতেছে। তো গাইস মাস্ক পড়তে পড়তে মানে দেখেন এইদিকে দাগ হয়ে গেছে মুখের মধ্যে, এদিকে মুখের মধ্যে দাগ পড়ে গেছে মাস্কের। তো আমাদের দেশে এখনো অতটা ইফেক্ট ফেলে নাই, আবার বলাও যায় না যে একবারে ফেলে নাই, মোটামুটি ভালো ইফেক্ট ফেলছে এবং অনেকে আক্রান্ত। আমার এখন তো নিজে বিশ্বাস হয় না যে আমিও না জানি আক্রান্ত, আর নিজেকে নিজে বিশ্বাস করতে পারি না, মাঝে মাঝে অনেক ভয় করে। তো আল্লাহর উপরে আমি বিশ্বাস করি, আল্লাহর ইচ্ছেই সব কিছু হয়, আল্লাহ চাইলে আক্রান্ত হতেই হবে, আর আল্লাহ না চাইলে আক্রান্ত কেউই হবে না, সবই আল্লাহর হাতে। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি বা এটাই সবসময় চাই যেন সবাই সুস্থ থাকে, এবং যারা আক্রান্ত হয় নাই তারা যেন আর আক্রান্ত কোনোদিন না হয়, এবং যারা আক্রান্ত অলরেডি হয়েছে তারা যেন সুস্থ হয়ে যায়। এটাই সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও এটাই দোয়া করবেন, আর সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আর এখন তো মসজিদে গিয়ে নামাজও পড়া যায় না, গতকালকে জমা ছিল, বাট জমার নামাজে যাইতে পারি নাই, মসজিদে গিয়ে পড়তে পারি নাই, বাসায় পড়তে হয়েছে। আর বাসায় তো জমার নামাজ পড়াও যায় না, বাসায় পড়লে জোহরের নামাজ পড়তে হয়। তো গত 2 জুমা ধরে এরকম মানে মসজিদে যাওয়া যায় না, নিষেধ করে দিছে, সরকারের পক্ষ থেকেই করছে। সারা বাংলাদেশের একই অবস্থা, ইভেন সারা বিশ্বেরই বলা যায় একই অবস্থা। সারা বিশ্বের এরকম অনেক দেশ আছে যেই সব দেশে এখন মসজিদে গিয়ে নামাজও পড়া যায় না। তো কতটা খারাপ সিচুয়েশন বা কতটা খারাপ অবস্থা এখন যাইতেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সো এখনো যদি আমরা সতর্ক না হই তাইলে কবে সতর্ক হব? আর আমাদের দেশে এখন যেটা হয় যে এত কিছুর পরেও মানুষ সাবধান হইতেছে না, বা মানুষের চোখ এখনো খুলতেছে না, বা মানুষের বিবেকটা এখনো জাগ্রত হইতেছে না। আমার এটা চিন্তা করলে মানে খুবই খারাপ লাগে যে এত খারাপ অবস্থা দেশের, বা সারা বিশ্বের দিকেও যদি আমি তাকাই, আমাদের দেশের দিকেও যদি তাকাই, তাইলে আর অন্য কোনো দেশের দিকে তাকাইতে হবে না। আমাদের দেশে অলরেডি 2000-এর উপর আক্রান্ত হয়ে গেছে। এত কিছুর পরেও মানুষ যারা একটু আপনার ক্ষমতাবান আছে, যারা আপনার সরকার দলীয় লোক, সরকার ভালো করতেছে, আমি সরকারের দোষ কখনোই দিব না, সরকার অনেক ভালো। বাংলাদেশ সরকার অনেক বেশি চেষ্টা করতেছে, সবাইকে সাবধান করার চেষ্টা করতেছে, ত্রাণ দিতেছে, বিভিন্নভাবে চেষ্টা করতেছে। কিন্তু আপনার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বা জেলা পর্যায়ে বা বিভিন্ন জায়গায় অনেকেই আছে যারা এই ত্রাণের যে চাল আছে, ডাল আছে, তেল আছে, এগুলাও চুরি করতেছে। কতটা নিচে নামলে মানুষ এরকম কাজ করতে পারে? আর দেশের এরকম একটা অবস্থা বা এরকম একটা পরিস্থিতিতে মানুষের বিবেক তারপরও জাগ্রত হইতেছে না, মানুষ তারপরও এইরকম নিম্নমানের কাজ করতেছে। এইরকম নিম্নমানের কাজ থেকে মানুষ এখনো বের হয়ে আসতে পারতেছে না। মানে এটা যখন আমি ভাবি তখন মানে খুবই খারাপ লাগে যে মানুষ কবে ঠিক হবে, কবে মানুষ ভালো হবে, কবে মানুষের বিবেকটা জাগ্রত হবে, একমাত্র আল্লাহই ভালো জানে।
আমি তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে, সেই সাথে আমাকেও হেদায়েত দান করে। আমি নিজেও অনেক বেশি উল্টাপাল্টা চলাফেরা করি, আমি নিজেও অতটা সাধু না, আমার নিজের মধ্যে অনেক বেশি লেকিংস আছে, অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে। সো আমরা চাই, বা আমি নিজে যেটা মন থেকে সবসময় চাই, যে সব কিছু ঠিক হয়ে যাক এবং সবার বিবেক যেন জাগ্রত হয়, সবাই যেন বুঝে, সবার মধ্যে যেন মনুষ্যত্বটা জায়গা উঠে, সবাই যেন আন্তরিকভাবে এবং সৎভাবে আগায় আসে। দেশের এরকম পরিস্থিতিতেও যেন কেউ এরকম খারাপ দৃষ্টিকোণে বা খারাপ বিবেক বোধ থেকে এরকম জঘন্যতম কাজ যেন আর না করে, আমি এটাই সবসময় চাই। আর যারা এই ব্লগটা দেখতেছেন, আমার মনে হয় তারাও আমার কথার সাথে একমত আমি মনে করি। কারণ দেশের এরকম পরিস্থিতিতে যদি মানুষ ঠিক না হয়, তাহলে মানুষ কবে ঠিক হবে? আমার এটা আমার সবার কাছেই এটা প্রশ্ন, বা যারা এই ধরনের কাজ করতেছে তাদের কাছে আমার সবার আগেই কোশ্চেন, যে আপনারা যদি এখনো না ঠিক হন, আপনাদের বিবেক যদি এখনো জাগ্রত না হয়, আপনাদের মনুষ্যত্ব যদি এখনো ঠিক না হয়, তাহলে কবে ঠিক হবে? তো গাইস, প্লটে অনেকক্ষণ হইছে আসছি। সো এখন আমি আবার চাচার দোকানের ওই দিকে যাব। তো এই দিকে আর বেশি সময় নষ্ট করবো না, আর এইদিকে তেমন কেউ নাই, নিরিবিলি, সেজন্যই আসা মূলত, যেহেতু জনসঙ্গম নাই, অনেক নিরিবিলি একটা জায়গা। সো এই কারণেই আসতে ভাল লাগে এইখানে সবসময়। এই জায়গাটা বিকালে একটু পোলাপাইন আসে, বাট সকাল সকাল তো এখন তেমন কেউ নাই। অনেকেই আসছে, বাট ওরা শুধুমাত্র হাঁটাহাঁটি করার জন্য, যারা সকাল সকাল বের হয়, ডায়াবেটিসের সমস্যা আছে বা যারা একটু সতর্ক, তারা হাঁটাহাঁটি করার জন্য সকাল সকাল বের হয়। তো এই উদ্দেশ্যে যদি কেউ আসে তাহলে সকালে আসে, আর আদারওয়াইজ কিন্তু কেউ সকালে আসে না। যদিও আসে তাহলে এই যে বিকালে আমাদের এই যে আমার ফ্রেন্ড সার্কেলেও অনেকেই আসে এখানে আড্ডা দেয়, বাট আমি বের হই না, আমি বিকালে বের হই না। তো যাই হোক, এত কথা না বলে আমি এখন চাচার দোকানের ওই দিকে চলে যাই। গাইস, এখন ভাবতেও অবাক লাগে যে যেই এলাকাটাতে বা যেই রাস্তা দিয়ে আগে প্রচুর পরিমাণে আসা যাওয়া করতাম বা হাঁটাহাঁটি করতাম, বিকালে সকালে অনেক সময় এদিকে আসতাম যাইতাম, বাট এখন ভুলেও এদিকে আসি না, ভুল করেও আসি না, যেটা সত্যি কথা। এরকমটা বলাই যায় যে ভুল করেও আসি না। আজকে আসলাম হঠাৎ করে, ইচ্ছা হইল, এই কারণে আসা, কিন্তু এদিকে কিন্তু সচরাচর আসাই হয় না। সো আর আমি এখন আর লেট করব না, সরাসরি বাসার দিকে চলে যাব। চাচার দোকান হয়ে তারপরে বাসার দিকে চলে যাব। গাইস, আবার বালির এরিয়াতে চলে আসলাম। মনে হচ্ছে যে আমি বালিতে আছি, ইন্দোনেশিয়ার রাজধানী মেবি না, বালি। মনে হচ্ছে যে আমি বালিতে আছি এখন, চারদিকে শুধু বালি আর বালি। এই কারণে এদিকে আসি প্রত্যেক দিন, অনেক ভালো লাগে, যেহেতু সব দিকে বালি। মানে কি বলবো, অন্যরকম একটা অনুভূতি। এদিকে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়, আর সকালটাও খুব ভালো কাটে, এই জন্যই এদিকে আসা। তো গাইস, চাচার দোকান থেকে 5টা সেন্টার ফুড নিলাম। তো এখন আমি বাসায় চলে যেতেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।